আসসালামু আলাইকুম, বিডি নিউজ চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আপনি এই ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের শরণার্থী আপডেট ইনফরমেশন গুলো প্রতিদিন দেখতে পারবেন। আমাদেরকে সাপোর্ট করতে আপনাকে আপনার মতামত কমেন্টস করতে হবে এবং বিভিন্ন তথ্য জানাতে হবে এবং ভিডিওগুলো সর্বোচ্চ সংখ্যক প্রচার করতে হবে যাতে করে অন্যরাও জানতে পারে, বুঝতে পারে। 2017 সালে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা, লিবিয়ান বিশেষ বাহিনীর নৌকার ইঞ্জিন চুরি করা, অভিবাসী নৌকাগুলো ডুবিয়ে দেওয়া, শরণার্থীদেরকে জোর করে ধরে নিয়ে যাওয়া, এই পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিকভাবে উঠে আসে মানবাধিকারের পরিস্থিতি। আর তখন ইউরোপ ইউনিয়ন একটি সিদ্ধান্ত জারি করে। লিবিয়াতে যেহেতু রাজনৈতিক কোনো সরকার নেই, অস্থিতিশীল অবস্থা, এই পরিস্থিতিতে মানবাধিকারের সম্পূর্ণ রক্ষা করার জন্য ইউরোপ ইউনিয়নের হেলিকপ্টার, এনজি সংস্থা, ড্রোন বা বিভিন্ন বিমান টহল দেবে, মানে এখানে কি ধরনের কার্যক্রম চলছে তা তদারকি করার জন্য। যথারীতি ইউরোপ ইউনিয়নের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে বিভিন্ন সংস্থাকে অনুমোদন দেওয়া হয়, ফ্রন্টেক্স বাহিনীও কাজ করতে থাকে। এই পরিস্থিতি বিবেচনায় আমরা 2017 সালের পর থেকে যখন এই সিদ্ধান্তটি বন্ধ করে দিয়েছে ইতালি সরকার, তখন পর্যন্ত অগণিত ঘটনা ঘটেছে যা আমরা দেখেছি তাদের মাধ্যমে। যেমন লিবিয়ান কোস্টগার্ড নৌকার ইঞ্জিন নিয়ে যাচ্ছে, লিবিয়ান কোস্টগার্ড নৌকা ডুবিয়ে দিচ্ছে, লিবিয়ান কোস্টগার্ড নৌকায় আগুন লাগিয়ে দিয়েছে, লিবিয়ান কোস্টগার্ড জোর করে মানুষকে মারধর করছে। এ ধরনের বহু ঘটনা আপনি যদি পেছনে ফেরত যান, স্টোরিগুলো দেখতে থাকেন, তাহলে আপনি ক্লিয়ার তথ্যগুলো পাবেন। এখন সামনের দিনগুলোতে আমরা এই ইনফরমেশন গুলো আর পাচ্ছি না। কেন পাবো না? কারণ ইতালি সরকার নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা জারি করেছে কেন? কারণ এই ঘটনাগুলোর মাধ্যমে ইতালি সরকার যে লিবিয়াকে আর্থিকভাবে সহযোগিতা করছে, বিভিন্নভাবে সহযোগিতা করে এই পরিস্থিতি তৈরি করেছে, তা এখন সকলের সামনে চলে আসছে। মানে লিডার কে, কার দ্বারা এই কাজগুলো হচ্ছে, কে এই কাজগুলো করাচ্ছে, তা বারবার সামনে চলে আসছে। আর এই পরিস্থিতিতে ইতালি তাদের যে প্রক্রিয়া সেটি পেছন থেকে না করে সরাসরি সামনে থেকে করে ফেললো, কারণ পেছনেও তারা জড়িত ছিল। এখন পেছনে জড়িত থেকেও খুব একটা তারা লাভ পাচ্ছিল না। আর যে কারণে বর্তমান মানবাধিকার সংগঠন, কোন এনজি সংস্থা, কোন ড্রোন, উড়োজাহাজ, কোন হেলিকপ্টার ভূমধ্যসাগরে অবস্থান করতে পারবে না। যদিও সিওয়াচ এটির বিরুদ্ধে তাদের অবস্থান আবারও জানিয়েছে, তারা আন্তর্জাতিক আদালতে যাবে বা ইউরোপীয় ইউনিয়নের আদালতে যাবে ইতালি সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে কাজ করার জন্য। আশা করি অপেক্ষায় থাকুন, বিস্তারিত তথ্য আসলে আমরা জানিয়ে দেব। ইতালি সরকারের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন আপনি ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন, কারণ আপনার মতামতের পর এই তথ্যটি অন্যরাও জানতে পারে। সাম্প্রতিক সারা পৃথিবীতে একটি ঘটনা কমন হয়ে গেছে, যেই ঘটনাটি ভাইরাল হবে সেটির সমাধান হবে, যেই ঘটনাটি ভাইরাল হবে না সেটার আর সমাধান হবে না। এই ব্যাপারটা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী একই পন্থা বা একই সিস্টেম ফলো করছে। মাল্টা ইউরোপের একটি দেশ, আপনি অবগত রয়েছেন, ইউরোপের একটি দেশ এবং এটি খুব কাছে তিউনিসিয়া থেকে। যদিও ইউরোপের দেশ, তবে এই দেশটি খুব একটা উপকারে আসছে না অভিবাসীদের। কখন থেকে আসছে না? 2020 সাল থেকে। 2020 সালের পর এই দেশে সরকার ক্ষমতায় আসে ডানপন্থী, লাইক দিস বর্তমান ইতালির প্রধানমন্ত্রী। এই সরকার ক্ষমতা আসার পর অভিবাসী বিরোধী কঠোর অবস্থান, কোনো অভিবাসী তাদের দেশে ঢুকতে পারবে না, তাদের উপকূলে কোনো নৌকা আসলে সেটিকে ডুবিয়ে দেওয়া, নৌকাকে বাধা দেওয়া, নৌকাকে লিবিয়া বা তিউনিসিয়ার কোস্টগার্ড দ্বারা ধরিয়ে দেওয়া। তারা ফ্রন্টেক্সের সহযোগিতা নিয়েও দীর্ঘদিন কাজ করেছে, তবে ফ্রন্টেক্সের এ ধরনের কার্যক্রম সমালোচনার মুখে আসার পর ফ্রন্টেক্স অনেকটা সরে আসে। কিন্তু মাল্টা তাদের শক্ত অবস্থান থেকে পিছু হটেনি। যে পরিস্থিতির কারণে মাল্টা উল্লেখযোগ্য একটি দেশ হলেও অভিবাসীদের জন্য কিন্তু কোনো কাজে আসছে না। বারবার মাল্টা উপকূলে গিয়েই নৌকাগুলো ডুবে যাচ্ছে, বিপদে পড়ছে বা সহিংসতার শিকার হচ্ছে, বা এই নৌকাগুলো তিউনিসিয়া এবং লিবিয়ার কোস্টগার্ড ধরে নিয়ে যাচ্ছে, যার কারণ মাল্টা উপস্থিত থেকে তাদের তথ্যগুলো প্রচার করছে। এর বাইরেও মাল্টা আরো কিছু ভূমিকায় অবতীর্ণ হয়। তাদের উপকূলে কোনো নৌকা বিপদে পড়েছে, কোনো কার্গো জাহাজ, সেটিকে উদ্ধার করবে, মাল্টা নিষেধাজ্ঞা জারি করে। কেন নিষেধাজ্ঞা জারি করে? কারণ মাল্টা মনে করে এই
উদ্ধারকারী জাহাজ শরণার্থীদেরকে উদ্ধার করলে তাদের উপকূলে নামাবে, আর সেটি সম্ভব নয়। কোনো বেসরকারি জাহাজ উদ্ধার করলেও মাল্টাতে নামাবে, সেটিও সম্ভব নয়। টোটাল পরিস্থিতিটি এমন যে মাল্টাতে যাওয়ার কোনো সুযোগ নেই, যদিও ইউরোপের একটি দেশ এবং তিউনিসিয়া লিবিয়া থেকে খুব কাছের একটি দেশ। এই পরিস্থিতি বিবেচনায় মাল্টার সরকার যে কঠোর অবস্থান বা ভূমধ্যসাগরে একটি গুরুত্বপূর্ণ দেশ, সেটি শরণার্থীদের কোনো কাজে আসছে না। আর মাল্টা কর্তৃপক্ষ গত বছর যে প্রতিবেদন দেখিয়েছে, লাইক দিস 100-র কাছাকাছি অভিবাসী প্রবেশ করেছে, তাও তারা বিভিন্ন দেশের অনুরোধের প্রেক্ষিতে এই অভিবাসীদেরকে ঢুকতে দিয়েছিল। তিউনিসিয়ার কিছু ভিডিও ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যে ভিডিও ফুটেজ থার্ড পার্টি দ্বারা রেকর্ডকৃত, যেখানে দেখা যায় তিউনিসিয়ার সরকারি লোকজন বিভিন্ন ঘরে ঢুকে অভিযান পরিচালনা করছে, বিভিন্ন বাসা বাড়ি থেকে শরণার্থীদেরকে জোর করে বের করে নিয়ে আসছে, রাস্তায় বেঁধে রাখছে, বা আরো অনেক অনেক ঘটনা যা ভিডিওতে বলে শেষ করা যাবে না। বর্তমান তিউনিসিয়াতে এই পরিস্থিতি কেন তৈরি হলো? গত বছরের শেষের 6 মাস থেকে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। যদিও গতকাল জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার যে প্রধান কার্যালয়, তার সামনে তিউনিসিয়ার নাগরিকরা, এনজিও সংস্থা, মানবাধিকার সংগঠন এবং অভিবাসী সংগঠনগুলো মানববন্ধন প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করছে তিউনিসিয়ার ভেতরে এই ধরনের কার্যক্রম বন্ধ করার জন্য। জাতিসংঘ অলরেডি তিউনিসিয়ার সরকারকে বারবার সতর্ক করছে, যদিও আপনারা অবগত রয়েছেন এই সতর্কতা খুব একটা কাজে আসছে না, যার কারণ এরই মধ্যে তিউনিসিয়া ইউরোপীয় ইউনিয়ন এবং ইতালির সাথে আলাদা আলাদাভাবে চুক্তি করেছে শরণার্থী বাধা দেওয়ার জন্য। আর যে জন্য ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে অস্থায়ী সরকারকে বস্তায় বস্তায় টাকা দিচ্ছে, যার ফলশ্রুতিতে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি সহিংসতা, অভিবাসীদের উপর নির্যাতন এবং অভিবাসীদেরকে আটক করে জোর করে সাহারা মরুভূমিতে রেখে আসা আলজেরিয়া, নাইজেরিয়া বা লিবিয়া বর্ডারে, যেখানে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রতিনিয়তই মৃত্যু হচ্ছে, যা আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। এই তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ। যখন লিবিয়া থেকে ইতালির কাছে এসে একটি নৌকা বিপদে পড়েছিল গত 3 দিন আগে, আমরা এই ইনফরমেশনটি আপনাদেরকে দিয়েছিলাম। পরিশেষে সেই নৌকাটিকে উদ্ধার করা হয়েছে, আলহামদুলিল্লাহ। অ্যালামফোন রেডিও টেকনোলজির ডাকে সাড়া দিয়ে ফ্রন্টেক্স, শিয়াওয়াজ এবং আরো একটি এনজিও সংস্থার তত্ত্বাবধানে উদ্ধার হয়েছে এই অভিবাসীরা। জারি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে 32 জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশের ছিল 27 জন, মিশরের ছিল 3 জন, সিরিয়ার ছিল 2 জন। লিবিয়ার উপকূল থেকে ছেড়ে এসে নৌকাটি ইতালির খুব কাছে এসে বিপদে পড়ে। এরপর এই নৌকায় থাকা অভিবাসীরা অ্যালামফোনের সাথে যোগাযোগ করে। অ্যালামফোন যথারীতি তাদেরকে উদ্ধারের জন্য আন্তর্জাতিকভাবে একটি সাহায্য কামনা করে। এই ডাকে সাড়া দিয়ে ইতালি কোস্টগার্ড, ফ্রন্টেক্স এবং একটি এনজিও সংস্থা যৌথভাবে কাজ শুরু করে। সেই পরিস্থিতির পর নৌকাটির অভিবাসীদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছিল, যে কারণে তারা এখানে বিপদে পড়েছে। আল্লাহ তাদেরকে রক্ষা করেছে। এই নৌকায় থাকা 27 জন বাংলাদেশির কেউ যদি আমাদের এই ভিডিও দেখে থাকেন, অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক, ফলো করুন। যারা করেছেন সকলকে ধন্যবাদ।